আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। মুর্শিদাবাদ থেকে বলছি। তো আমার মাশাআল্লাহ। প্রশ্নটা হচ্ছে, বলেন। বিশুদ্ধ বিশুদ্ধ মানহাজের কোনো আলেমকে ভালোবাসা বা ফলো করা কি শায়েখ পূজার অন্তর্গত? আকীদা ও মানহাজের বিষয়ে কোনো ত্রুটি দেখলে আমরা জি। আপনি সহ অন্যান্য সালাফি আলেমগণের লেকচার দিয়ে বুঝিয়ে থাকি। হুম হুম। এতে মানহাজ গোপনকারী বক্তা ও শ্রোতা উভয়ই আমাদেরকে শায়েখ পূজারি বলে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। এই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন যে এক শ্রেণীর লোকেরা বলে থাকে শেখ পূজারি। কারাকে? যারা বিশেষ কিছু শেখের, যাদের আলোচনা হয়তো বেশি ফলপ্রসূ মনে করে, বা তাদের আলোচনাগুলিতে হক স্পষ্ট, বাতিল স্পষ্ট, তাওহীদ সুন্নাত স্পষ্ট, শিরক বিদআত স্পষ্ট, সেগুলি হয়তো বেশি প্রচার প্রসার করে, অথবা তাদের লেখনীগুলো বেশি হয়তো প্রচার করে। তখন এক শ্রেণীর লোকেরা তাদেরকে শেখ পূজারি বলে। এ সম্পর্কে কিছু বলবেন? দেখেন, শেখ পূজারি অথবা ইমাম পূজারি বা ব্যক্তি পূজারি, এটা তখন শুধু বলা যাবে যখন কোন ব্যক্তি সম্পর্কে কেউ বলবে যে আমি তার অন্ধ অনুসারী। সে ভুল বলতেই পারে না, তার দ্বারা ভুল হতেই পারে না, বা এই মজহাবের সবগুলি ফতুয়া মানা ফরজ, তখন বলা যাবে যে এটা হচ্ছে ব্যক্তি পূজা, এটা হচ্ছে ইমাম পূজা। যদি কেউ বলে যে অমুক শেখের কোনো কথাই ভুল নেই, সব কথা ঠিক, তখন শেখ পূজা বলা যেতে পারে। তখন বলা যেতে পারে কোনো ইমাম পূজা, কোনো আলেমের পূজা। ব্যক্তি পূজা এক কথাই, জি, ব্যক্তির অন্ধ তকলিদ, যেটা হারাম। তকলিদে শাখসি, অন্ধভাবে কোনো ব্যক্তিকে ভুলের ঊর্ধ্বে মনে করা এবং তার সবগুলি কথাকে সহি শুদ্ধ মনে করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো সম্পর্কে এটা প্রযোজ্য নয়, হারাম। এবং এটা এক ধরনের শিরক। আল্লাহ হেফাজত করে শিরকুত তাআত, অন্ধভাবে কারো আনুগত্য করা। বাকি কথা হলো যে যদি আমার আপনার বিশ্বাস থাকে যে মানুষ মতে ভুল হতে পারে, কিন্তু যারা সালাফি আলেম, কোরআন সুন্নাহর আলেম, কোরআন সুন্নাহর দায়ী, তাদের কথাগুলিতে হক স্পষ্ট, বাতিল স্পষ্ট, তাওহীদ সুন্নাত বোঝা সহজ এবং শিরক বিদআত বোঝা সহজ, এবং বেদাতি এবং চরমপন্থী যারা বিভিন্ন ফিরকায় যারা বিভক্ত হয়েছে, গুমরাহের শিকার হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে, সুতরাং তাদের আলোচনাগুলি অথবা তাদের লেখনীগুলি প্রচার প্রসার করব, তাহলে এটা কখনো কোনো ব্যক্তি পূজা নয়। এবং এই ক্ষেত্রে কেউ যদি শেখ পূজারি বলে অথবা ব্যক্তি পূজারি বলে, তাহলে সেই ব্যক্তি হচ্ছে দাল্লুন মুদিল। সে নিজে পথভ্রষ্ট এবং অন্যদেরকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে। এবং সেই ব্যক্তি হচ্ছে ঘৃণা ছড়ানোওয়ালা, মুনাফির। সেই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে অসৎ, আর আসলে তাদের উদ্দেশ্য অসৎ। আর এটা সাধারণত কারা করে? বেদাতিরা, যাদের বেদাতের সাথে আর বেদাতির সাথে মহব্বত আছে, একেবারে পুরোপুরি বেদাতি, আর না হলে বেদাতিদের সাথে অন্তরের মহব্বত তাদের আছে, কিন্তু আমাদের কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের থেকে দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করতে চায়, যার ফলে তাল মিলিয়ে চলে, আহলে হাদিসের সাথে মিশে থাকে। আর কখন একটু প্রশংসা করে দিল যে সালাফি মানহাজটাই হচ্ছে সবচাইতে নিরাপদ, সালাফি মাযহাবের মানহাজের আমাদের অনুসরণ করা উচিত। আবার দেখা যাচ্ছে যে তবলিগ জামাতেরও প্রশংসা করছে, আরে জামাতে ইসলামের প্রশংসা করছে, মওদুদীরও প্রশংসা করছে, ইখওয়ানীদেরও প্রশংসা করছে। জগা খিচুড়ি, সব বাতিলের সাথে আছে, সব বাতিলের সাথে আছে। আর চরম বিদ্বেষী হচ্ছে সালাফিদের এবং সালাফি মানহাজের। তারা হচ্ছে চরম বিদ্বেষী সৌদি আরবের এবং সৌদি আরবের উলামা কেরামদের। তারা চরম বিদ্বেষী এবং তারা শত্রুতা পোষণকারী সৌদি আরবের যে যারা শাসক গোষ্ঠী রয়েছেন এবং ওলিয়াম রয়েছেন তাদের। এদের মধ্যে খাওয়ারিজদের গুণ রয়েছে।
কিন্তু প্রকাশ্যে বলতে পারে না, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে এরা হচ্ছে শেখ পূজারী, যাতে করে হকের কাছে কেউ না আসে। জি, হকের কাছে না আসে, বিভ্রান্তির শিকার হয়। আসলে এত শুধু ওদেরই কথা প্রচার করে, ওদেরই বক্তব্যের কথা হাইলাইট করে, ওদের আলোচনার কথা হাইলাইট করে, ওদের লিখনির কথা হাইলাইট করে, তার মানে এরা হচ্ছে শেখ পূজারী। এদের মধ্যে শয়তানি ঢুকে আছে এবং এরা জাতিকে বিভ্রান্ত করছে, সাদা সিধা মা বোনদেরকে, ভাইদেরকে বিভ্রান্ত করছে। সুতরাং তাদের গোমরাহি থেকে, তাদের দলাল থেকে নিজেরা তারা গোমরাহ এবং তারা অন্যদেরকে গোমরাহ করে থাকে, তাদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান থাকবেন। আল্লাহ যেন হেফাজত করেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কারো একবার অক্ষরে অক্ষরে সব কথাই ঠিক বলে, তখন শেখ পূজারী বলতে পারে, তখন ইমাম পূজারী বলতে পারে, তখন ব্যক্তি পূজা। কিন্তু যদি বলা হয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক খেদমত রয়েছে, বিশাল খেদমত রয়েছে, তা বলে ব্যক্তি পূজা? না, মোটেই ব্যক্তি পূজা না। আমি বলছি এটা কথা। ইমাম শাফির বিশাল খেদমত রয়েছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিশাল খেদমত রয়েছে, ইমাম আহমদ আমিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার বিশাল খেদমত রয়েছে। এটা তাকলিদে শাখসি? এটা কি ব্যক্তি পূজা? না, মোটেই না। আমি যদি বলি যে এই বিংশ শতাব্দীতে ইমাম শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বিশাল খেদমত রয়েছে এবং তার থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হই, আমি যদি বলি ইমাম আল্লামা ফকিহ শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইম রাহিমাহুল্লাহ থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমার জীবনে ইলমি ময়দানে, আমি যদি বলি যে আমি ইমাম মুহাদ্দিস মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, তাহলে আমি কি শেখ পূজারী হয়ে গেলাম? আমি ব্যক্তি পূজা করি? না আল্লাহ, আমি তাদেরকে ভুলের ঊর্ধ্বে মনে করি না। কুল্লুন ইউখতি ওয়া ইউসিব, প্রত্যেকে ভুল করতে পারে আবার ঠিকও করতে পারে, ইল্লা সাহিব হাযাল কবর, একমাত্র এই কবর আলা। যেমন বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা ভুল হতে পারে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবং তাদের অসৎ নিয়ত যে রয়েছে এই ভাষাটিতে, আজকাল সোশ্যাল মিডিয়ায় যখন তখন এরা তো শেখ পূজারী, এরা তো শেখ পূজারী, এরা নিজেরা হচ্ছে সালাফি মানহাজ বিদ্বেষী, এরা হচ্ছে হকের বিরোধী, কিন্তু প্রকাশ্য নাই, এদের মধ্যে নিফাক রয়েছে, এদের মুনাফিকই কাজ করছে। আল্লাহ এদের অনিষ্টকে এদের দিকে ফিরিয়ে দেন এবং এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমান, আমাদের বাংলা ভাষাভাষী ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।